একজন বই ধরে নাটকের মঞ্চে বলতো, জাহাপানা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। খামোশ বেয়াদব। এই যে অভিনয় করতো রাজা বাদশা সাজতো, এগুলো আর হয় না। এই জন্য এদেশের কিছু নেতাদের মন খারাপ। আমরা আছি রং তামাশা নিয়ে, আমরা আছি পিকনিক নিয়ে, আমরা আছি স্টার জলসা নিয়ে, আমরা আছি দুনিয়াবি নানান আনন্দ ফুর্তি নিয়ে। এত মজা আমাদের দরকার। 365 দিন দিবস হলো 370। কথা কন না কে? কথা কন না কে? মানে ইসলাম কই গেল, কোরআন কই গেল, হাদিস কই গেল, এগুলো দেখার বিষয় না। এই যে আমি একটু প্লেন আলোচনা করতেছি কোরআন সুন্নাহর আলোকে, এগুলো মজা লাগতেছে। এখন একটু হাসির কথা বলে রং আছে জমা গেছে হুজুর রে, বুঝেন নাই? কিন্তু দেখবেন তাফসিরুল কোরআন মাহফিল লেখা থাকলে একটু দায়িত্ব থাকে বাজান। এখানে অনেক আলেম ওলামা শিক্ষিত ব্যক্তিরা বসে আছে, তারা বুঝতে পারতেছে হুজুর তার বিষয় লক্ষ্য বস্তির মধ্যে ঠিক আছে, সীমাবদ্ধ আছে। কারণ মন চাইলে তো একটা বিষয় বাদ দিয়ে রং তামাশার কথা বলা যায় না, যায় কি? কথা বলেন না কেন? আর মাহফিল কি মজা নেওয়ার জায়গা? টেলিভিশন দেখে মজা নেন, গান শুনে মজা নেন, যাত্রার প্যান্ডেলে মজা নেন, ওয়াজ মাহফিলে এসে মজা। তা কাঁদবেন কোথায়? আল্লাহকে বুঝবেন কোথায়? দিন শিখবেন কোথায়? কথা বলেন না কেন? আলোচনা প্রসঙ্গে যদি 2-1 লাইন আসে যায় সেটা কপাল। আপনার কি মনে হয় যে ওই টিকটক ভিডিও দেখে লাইক দেখে আপনি মনে করেন হুজুর মাহফিলে গেলেই গান গায়? এগুলো ভুল ধারণা। ওই যুবকদের ওয়াজ করতে যায়, মহিলাদের ওয়াজ করতে যায় 2-1 লাইন হালকা, তাও 2-1 সেকেন্ড, তার মানে বোঝা যাবে না ওটা 2 ঘন্টার ওয়াজ। 2 ঘন্টা আগে আলোচনা হবে, তারপরে যুবকদের ওয়াজ তো করবই। কিন্তু তোমরা যে কায়দায় লাফালাফি শুরু করছো, তো কি ওয়াজ করো? গা গরম হবে না? এদিকে খেয়াল করেন সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলি নাই। ইমানের পরীক্ষা আসবে বাজার। আজকে দেখেন যারা দাড়ি টুপি ইসলাম নিয়ে দুনিয়াতে চলতে চায় তাদের বিপদ আছে না? জোরে বলেন আছে না? ইসলাম মানার কারণে লোকটা এলাকায় থাকতে পারে না, আছে? জোরে বলেন আছে? ইসলাম মানার কারণে ঘর আছে, স্ত্রী আছে, যাইতে পারে না, আছে না? শুধু ইসলাম মানার কারণে। আজকে কোরআনের ময়না ফাঁকি তাদের কি অপরাধ? শুধুমাত্র দাওয়াত দেওয়ার কারণে, হকের আওয়াজ দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? একই কালেমার দাওয়াত দিয়ে কারো ভাগ্যে রান জোটে, ভিআইপি খাবার জোটে, আবার একই কালেমার দাওয়াত দিয়ে কারো ভাগ্যে জেলখানার রুটি জোটে। কথা ঠিক কিনা? বোঝা লাগবে বাজান, কে নবীর পথে আছে, কে কারা নাইবে রাসূল। হ্যাঁ, লম্বা পাগড়ি মাথা দিয়ে পান সব আছে আর চাল শুকে বাজারে করছে, হ্যাঁ আমাদের তো কিছু হয় না। তোমার হবে কেমনে? তুমি তো আর ময়না পাখির মতো মিষ্টি কথা বলতে পারো না। কথা বলেন না কেন? তোমার দাওয়াত তো কাকের মতো, কা কা কা। এজন্য তোমার পছন্দ করে না। কিন্তু ময়না পাখির মিষ্টি কথা আর মিষ্টির কথা জাতির মানুষ যদি একবার বোঝে তাহলে সব 2 নাম্বারই শেষ। এই জন্য তো কিছু লোকের মাথা ব্যথার কারণ হয়ে গেছে যে আজকে যাত্রাপালা বন্ধ হয়ে গেছে। এই যে কি 80-র দশকে আমরা যাত্রা দেখতাম, কি যে মজা, কি যে একটা ঐতিহ্য ছিল, আর কি যে হুজুরের ওয়াজ নসিহত, হ্যাঁ ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল শুরু হলো। এর কারণে আমাদের সেই ঐতিহ্য যাত্রা হারিয়ে গেছে। এই জন্য এই দেশের তথাকথিত কিন্তু বুদ্ধিজীবী নেতাদের মন খারাপ। কথা ঠিক কিনা? কারণ ওরা ওই আনন্দ, ওই মাজা দোলানো নাটক, সিনেমা, লসিমন, করিমন, খায়রন, সুন্দরী, বানেসা বরি এগুলো নিয়ে মজা নিতে চায়। এজন্য ওদের কাছে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, কোরআনের আয়োজন ভালো লাগে না। ওই জায়গা থেকে দেখেননি বাজান 20-25 বছর 30 বছর আগে আপনারাও দেখছেন, দেখেননি চাচা এরকম মন সাজায়া লসিমন, করিমন, খায়রন, সুন্দরী, বানেসা বরি, বাহারাম বাদশাহ, নানান ধরনের ওগুলো বইয়ের নাম। খায়রন সুন্দরী এক বুক জ্বালাও আর বুকে মারো ফালাও শয়তানের খালা। কথা কন না কে? যে এখন গ্রামে ওয়াজ মাহফিল, যুবকেরা আর গান শুনতে যায় না, সিনেমা হলে সিনেমা দেখতে যায় না। এখনকার তরুণ যুবকেরা আল্লাহর কোরআনের কথা শোনার জন্য পঙ্গপালের মতো তাফসীর মাহফিলে হাজির হয়। কথা ঠিক কিনা? এই যুবকদেরকে আর গান দিয়ে আটকানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা আস্তে আস্তে ইসলাম কোরআন বোঝা শুরু করেছে। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান গো আমার,
নির্যাতন জুলুম অত্যাচার যত বাড়বে ইসলাম আলাদের সংখ্যা শক্তি তত বাড়বে। কথা বলেন ঠিক কিনা? রাতের আধার যত গভীর হয় ভোরের সূর্য তত নিকটে। এজন্য আধারে ভয় পাওয়া যাবে না। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। নাস্তিকেরা পালিয়ে যাবে আমরা উঠে দাঁড়ালে। ইসলাম আলারা যদি একবার জেগে ওঠে ওই নাস্তিকেরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা ঠিক কিনা? কিন্তু জাগতে হবে, জাতিকে জাগাইতে হবে, ঘুমাইলে চলবে না। ওই তেল তেলা মার্কা ঈমান দিয়ে জান্নাত জুটবে না। জান্নাত কি মামুর বাড়ির ডাল? গেলেন আর একটা খাবে দিবি, রং তামাশা করবেন, ডিজে পার্টিতে নাচানাচি করবেন, আর আল্লাহর জান্নাতে যাবেন। মরে গেলে বাটাম ফাটে ফেলে দিবি। কথা কোন ঠিক কিনা? খালি মরে দেখ, মরে দেখ, ফেরেশতারা লাঠি নিয়ে বসে আছে, তো ডিজে পার্টি ভাই করে দিবি। হ্যাঁ, ভালো হয়ে যাও যুবক। কথা কোন ঠিক কিনা? রাগ করেছ মনে হয়? এ কলিজার টুকরা যুবকেরা শোনো, ইমানদারের ইমানের পরীক্ষা দেওয়াই লাগবে। এই দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইছে? আল্লাহ জীবন মৃত্যু কেন সৃষ্টি করলো? আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত। তুমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কে কত উত্তম আমল করে, কে কত বেশি সুন্দর আমল করে। যার আমল সুন্দর তার পরকাল সুন্দর, যার আমল খারাপ তার পরকাল খারাপ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেন ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তিরমিজি। আল্লাহ রাসূল ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক এখনো সময় আছে, ভাবিয়া পথ চলো। নির্ঘুম হইলে হবে না, দুনিয়ার রং তামাশায় ডুবে থাকলে হবে না। মন চাইবে গান বাজনা আনন্দ ফুর্তি করে সময় কাটায়, কিন্তু মনে রাখবা দুনিয়া ফুর্তি করার জায়গা না। দুনিয়া হলো আল্লাহর গোলামি করার জায়গা। ইবাদতের মাধ্যমে আল্লাহর গোলামি করা লাগবে, সালাত আদায় করার মাধ্যমে আল্লাহর গোলামি করা লাগবে। এখনো সময় আছে যুবক, খেলায় খেলায় সময় নষ্ট করো না। আজ হোক কাল হোক তোমার আমার জীবনে মৃত্যুর ঘন্টা বেজে যাবে। তোমার মতো কত যুবক এসএসসি পরীক্ষা দাখিল পরীক্ষা দিয়েছে, রেজাল্টটাও শোনার ভাগ্য হয় নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা কও ঠিক কিনা? তোমার মতো কত যুবক আগুনে পুড়ে মারা যায়, তোমার মতো কত যুবক কক্সবাজার সফর করতে গিয়ে মারা যায়, তোমার মতো কত যুবক মোটরসাইকেল নিয়ে চলতে ফিরতে গিয়ে হঠাৎ করে মারা যায়। হে যুবক, তুমি যে মরবে না, কার কখন মৃত্যু হবে তোমরা তো কেউ জানো না। এজন্য এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, আমলের নিয়ত বাড়াও। এখনো সময় আছে। কেন তুমি মসজিদ মুখী হবা না? কেন আল্লাহকে সিজদা দিবা না রে যুবক? যৌবন কালের ইবাদতটাকে পছন্দ করেন কে? তুমি যৌবন কালে গুনাহ করতে ভালোবাসো, যৌবন কালের ইবাদত আল্লাহ ভালোবাসে। এজন্য শিল্পীর তালে তাল মিলাইয়া যৌবন একটা গুল্লির সিগারেট বললে হবে না। আসলে যৌবনটাকে হেফাজত করে, নিজের নফসটাকে কন্ট্রোল করে নিজেকে বারবার বলা লাগবে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার রিজকি কর্মের ব্যাপারে আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবে। নফসটাকে বুঝাইতে হবে আমার কর্মের, আমার কৃত কর্মের হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। বিদা আল্লাহর সামনে একদিন দাঁড়াবো। সুম্মা লা তুসালুনা ইয়াউমাইযিন আনিন নাইম। আল্লাহ প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবে। ধন দৌলত, টাকা পয়সা, জীবন যৌবন কোন পথে খরচ করতেছেন সব কিছু হিসাব করে করার দরকার আছে না? না, পরীক্ষা আছে, যৌবনেরও পরীক্ষা আছে। কথা কন না? যৌবনের পরীক্ষা দিয়েছেন কে? ইউসুফ আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। একটা নারী সন্তান হিসেবে গ্রহণ করলেন ইউসুফ আলাইহিস সালামকে। 10টা দরজায় তালাবন্দি কইরা গোপন কক্ষে নিয়ে গেছে নিজের কামনা বাসনা পূরণ করার জন্য। কাছে যায় আর বলে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবি ওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না। কথাকে বোঝেন না? দেবতার মুখ ঢাকে কাপড় ছিঁড়ে ছিঁড়ে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ?
কাছে এসে বলে ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ নবী ডেকে বলে জুলেখা এই চোখ যে আল্লাহ বানাইছে তার কথা স্মরণ করো। এইভাবে ইউসুফ আলাইহিস সালাম অনেক কিছু বুঝাইলেন, কিন্তু জুলেখা বোঝে না। আল্লাহর পয়গম্বর ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া ডেকে বলে আল্লাহর সামনে দৌড় মারবো। দৌড় মারার দায়িত্ব আমার, দরজা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর উপরে ভরসা করে দৌড় মারছে, আল্লাহকে স্মরণ করে। 10টা দরজা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা দরজায় তালাবন্দি করে গোপনে গেছে, খালি ইউসুফ নবী আর জুলেখা, আর কেউ নাই। এখনকার যুবকের তো এত গোপন কক্ষ লাগবে না, পার্কে সিবে গলি পাইলে হয়। কথা কর না কেন? 10 টাকার বাদাম কিনে দেয় আর কয় ময়না ধর এ বাদাম নে। এই কথা বলে মহিলার রানের উপরে মাথা রাখে, বিয়ের আগে হানিমুন। এ কথা কও না কেন? মহিলা রানের উপরে মাথা রাখছে, মেয়েটা এবার বাদাম ফাইটে ফাইটে ছেলেটার মুখে দেয়, খায় আর মজা নেয়। কিছুক্ষণ খাইতে খাইতে কয় সোনা আর খাইতে পারবো না। মেয়ে বলে কেন জান খাইবা না? বাদামে তো অনেক পুষ্টি, তুমি খাও। পার্কে বসে পুষ্টি ম্যাডাম সাজছে। কথা কন ঠিক কিনা? এই ব্যাপারে দায়িত্ব হলো পিতা মাতার, সবচাইতে দায়িত্ব বেশি পালন করবে। আপনার যুবক ছেলে পিকনিকের নামে কই যায়, অভিভাবক হিসাবে সাথে যাবেন। আপনার যুবতী মেয়ে পিকনিকের নামে কই যায়, অভিভাবক হিসাবে হয় মা অথবা বাবা, সাথে যাওয়া লাগবে। ওর প্রেম করা, পার্কে যায় টাঙ্কি মারা। কথা কন না কেন? মগামুখি হাইরে ভাই, চিড়িয়াখানা পর্যন্ত প্রেম হয় রে। চিড়িয়াখানা, চিড়িয়াখানা চেনো না তোমরা? হ্যাঁ, আমি রাজশাহী গেছিলাম। বাপ রে বাপ, যায় দেখে গেলে জোড়ায় জোড়ায় গাছের গোড়ায় গোড়ায় এমন কায়দায় চাপে আছে, মানে কিয়ামত হয়ে যাবে তা ছাড়িয়ে দিবি। খবর নিয়ে দেখেন একটাও বিয়ে করে। কথা কন না কেন? কারণ যারা বিয়ে করে তারা বউরে ওই রাস্তাঘাটে চাপে ধরে না, ওকে চাপে ধরা জায়গা আছে। কথা কন না কেন? বোঝে না এরা। বউ মানে চাপে ধরে গুটি। আদম আর হাওয়ার যখন দেখা হলো আরাফার ময়দান, আদম নবী তো মা হাওয়া দেখে একেবারে বুকের ভিতর চাপে ধরছে। আল্লাহ কয় আদম কারে ধরছে? কয় বউ। বউরে ধরবে, ঠিক আছে। এরকম খোলা ময়দানে বউ আদর করার জন্য ঘর বানাও, ঘর। আদম নবী স্ত্রী মা হাওয়াকে ধরছে। আল্লাহ সে জায়গা আল্লাহ ফতুয়া দিয়ে বলতেছে বউ তোমার বুঝি, আদর করতে ঘর বানাও। আল্লাহু আকবার কোন। তখন জিবরাইল আর আদম আলাইহিস সালাম দুইজন মিলে, আদম আলাইহিস সালাম স্ত্রী আর হলো জিবরাইল হলো জোগালদা, দুইজন মিলে একটা ঘর বানাইলেন। আর সেই ঘরে মা হাওয়াকে আদর করলেন। তার মানে কুকুর বিলারের মতো রাস্তাঘাটে প্রেম করা মুসলমানের সন্তানের স্বভাব হয় না। বাপ রে বাপ, হুন্ডের পেছনে এক মহিলা উঠলে এমন কায়দা চাপে ধরার লজ্জা নাই তো। বেহায়া কথা কা। ওই মেয়ে আরো বেশি লজ্জা নেয়, কারণ ছেলেদের মতো বসে। কি খারাপ রে ভাই মহিলাটা। আমার মাঝে মাঝে মনে হয় এগুলো ধরে মনে মারি ফেলে দেয় সবগুলো, কিন্তু কি করবে না, হত্যা করা যে গুনাহ। বাস্তব আমার এত বিরক্ত লাগে। কেরে তোরা এলে করবো রে ভাই, বিয়ে কর রে। কথা কর না কেন? তোরা মন খারাপ করছ। এই জন্য যৌবন মনে চাইলে আল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন, আল্লাহ বলে নিজের যৌবনটাকে সংযত রাখা লাগবে, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে। কারণ এই যৌবনকালের হিসাব দেওয়া লাগবে কার কাছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন যৌবন থাকবে না, আমলনামায় ঠিকই গুনাহ লেখা থাকবে। কথা কন ঠিক কিনা? এজন্য খবরদার যুবক, রং তামাশা করিস না, অনেক হইছে। তওবা করে ফিরে আয়। বান্ধবীর নাম্বার থাকলে ব্লক মার, ব্ল্যাক লিস্টে রাখ। কথা কন, খবরদার খবরদার, এগুলো করা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে, ইসলামের পথে টিকে থাকা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। বাবা, যুগে যুগে নবী রাসূলেরা উম্মতেরা পরীক্ষা দিয়েছেন, সুম্মাস্তাকাম, এরপর অবিচল অটল ছিলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজির হয়। কথা বলে ঠিক কিনা? এজন্য ঈমানের পথে, ইসলামের পথে টিকে থাকতে হলে অনেক বাধা আসবে।
কথা বলেন এখানে আল্লাহ পরীক্ষা করবে না ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব ভয়ের দ্বারা, জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, সন্তানাদির ক্ষতি, সমস্ত ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। এতে যারা অবিচল অটল থাকবে, ধৈর্য ধারণ করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বলেন আল্লাহু আকবার।